নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি মসুরির ডাল আর ডিম দিয়ে একটি দুর্দান্ত রেসিপি। একদম খুব সুন্দর একটা রেসিপি। আপনাদের হাতের কাছে যদি মাছ মাংস না থাকে, আপনারা অবশ্যই এই রেসিপিটা রাখতে পারেন। মসুরির ডাল আর ডিম দিয়ে এই রেসিপিটা অন্তত আপনারা একদিন রাখবেন, খুব ভালো লাগবে। আর অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি দেখে সবাই করতে পারবেন। খুব সোজা একটা রেসিপি, অসাধারণ রেসিপি। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আমি এখন সোজা চলে যাব উনানের পাড়ে। গোছ গাছ করে নিয়ে চলে এসতে আমি উনানে পাড়ে। এই যে মসুরির ডাল আর ডিম, এই দেখুন মসুরির ডালটা আমি আগে করে ভিজিয়ে রেখেছিলাম, সুন্দরভাবে ভিজে গেছে। আর এই মসুরির ডাল দিয়ে আর এই ডিম দিয়ে একটি দারুণ সুন্দর কিন্তু আমি রেসিপি করে আপনাদের দেখাবো। খুব সুন্দর একটা রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, ভিডিওটি দেখলে আপনারাও তৈরি করতে পারবেন। মসুরির ডালটা জলটা আমি ঝাড়ে নিয়েছি, এবার আমি শিলনোড়ায় বেটে নেব। মসুরির ডাল আর ডিম দিয়ে এই রেসিপিটার নাম কিন্তু ডিম মসুরির ধোকা। খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমার এই যে ডালটা বাটা হয়ে গেছে, সুন্দর করে ডালটা বাটা হয়ে গেছে। এর ভেতরে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। যারা যেমন ঝাল পছন্দ করবেন তারা তেমন দেবেন। লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেব লবণ আর হলুদ। সুন্দর করে মাখিয়ে নেব। এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেব। হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এর ভেতরে আমি 2টো ডিম দিয়েছি, দিয়ে সুন্দর করে ডিম দিয়ে মাখিয়ে নেব। খুব হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে মেশানো হয়ে গেছে, আমি থালেতে তুলে নেব। কড়াটা বসিয়ে দেব। কড়াতে দিয়ে দেব জল। কড়াতে জল দিয়ে দিচ্ছি, জলের ভেতরে স্ট্যান্ডটা বসিয়ে দেব। মসুরির ডাল আর ডিমটা এবারে আমি ভাপিয়ে নেব। আপনারা কিন্তু এই মসুরির ডাল আর ডিমের রেসিপিটা অন্তত একটা দিন রাখবেন। অবশ্যই একটা দিন রেখে খাবেন। ভাত, রুটি, মুড়ি যার সাথে আপনাদের ইচ্ছা হবে তার সাথেই খাবে। আমি এই যে একটা থালা নিয়েছি, থালার ভেতরে দিয়ে দেব সাদা তেল। হাত দিয়ে সুন্দর করে তেলটা থালাতে মাখিয়ে নেব। এইভাবে থালাতে ঢেলে দেব। এভাবে সেট করে নেবে। জলের ভেতরে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। চাপা দিয়ে আমি ভাপিয়ে নেব। ওইদিকে ভাপাতে থাকুক আর এদিকে আমি সমস্ত গোটা মশলাগুলো বেটে নেব। প্রথমে আদা রসুনটা আমি বেটে নেব। সুন্দর করে আদা রসুনটা আমার বাটা হয়ে গেছে। শুকনো লঙ্কা আর এখানে আছে গোটা জিরে, গোটা ধনে। আমি 3টি উপকরণ একসঙ্গে করে বেটে নেব। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কাটা সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি তুলে নেব থালেতে। বাটনাগুলো তো পুরো রেডি হয়ে গেছে। এবার চাপাটা খুলে দেখব ধোকাটা কতটা ভাপানো হলো।
বন্ধুরা কত সুন্দর লাগছে। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে ডিম আর মসুরির ডাল দিয়ে। দেখুন বন্ধুরা দারুণ হয়েছে। কিন্তু এটা ঠান্ডা হলে আমি পিস পিস করে নেব। ঠান্ডা হয়ে গেছে, আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি পিস পিস করে নেব। আগে ধারগুলো এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এই যে আমি যে শেপগুলো দিয়ে নিয়েছি, আমি আমার মতন দিয়েছি, আপনারা আপনাদের মতন দেবেন। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, কত সুন্দর। এরকম মসুরির ডাল আর ডিম দিয়ে যদি এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে খাবেন, তাহলে মন চাইবে বারবার খেতে। তা এই রেসিপিটা থাকলে মানে কি বলবো, মাছ মাংস খাওয়া আপনারা ভুলে যাবেন। দারুণ একটা রেসিপি। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল ভাজার জন্য। তেলটা সুন্দর করে গরম হয়ে গেছে, আমি এই যে মসুরির ডালের ডিমের ধোকাগুলো ভেজে নেব। পিসগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দিয়ে দেব। আমি আবার উল্টে দেবো এগুলো। আর এগুলো কিন্তু ফুলে যাচ্ছে ভাজতে ভাজতে, কেননা ডিম দেওয়া আছে। সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। সমস্ত দোকানগুলোতে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারটা আমি কড়াইতে দিয়ে দেবো সরষার তেল। ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, বেটে রাখা আদা রসুন গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কাটা দিয়ে দেব। চামচ আমার স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সুন্দর করে কষে নেব।
করে মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো জল। ঝোলটা ফুটে গেছে, ধোকাগুলো আমি ঢেলে দেবো। সুন্দর করে ফুটিয়ে নেব। দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, সবশেষে দিয়ে দেবো 2 চামচ ঘি। নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা রেসিপি হয়েছে। এই রকম রেসিপি যদি থাকে না, এক থালা ভাত হামেশাই শেষ হয়ে যাবে। মসুরির ডাল দিয়ে আর ডিম দিয়ে একটি দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা কিন্তু অন্তত একদিন বাড়ি করে খাবেন, ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে কিন্তু সাবধানে থাকবেন।